বন্ধুরা, আজ আমরা রেড স্যারের দেওয়া 3টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমত তিনি নিউজ 18 এবং বর্তমান স্থিতি নিয়ে আলোচনা করেছেন। দ্বিতীয়, ভিক্টোরি উইথ অ্যাশ যোগদানের কৌশল ও মানসিকতা নিয়ে আলোচনা করেছেন। এবং তৃতীয়, অর্থাৎ শেষটি, যেটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, আচরণবিধি অর্থাৎ কোড অব কন্ডাক্ট নিয়ে আলোচনা করেছেন। গত রাতে রেড স্যার তার লাইভে এগুলো আলোচনা করেছেন। তো চলুন ধাপে ধাপে আপডেটগুলো সব জেনে নেওয়া যাক। ইকোসিস্টেমে একটি নতুন পপ আপ নিউজ 18 এসেছিল, যা ভিক্টোরি উইথ অ্যাশ এর আপডেটের জন্য অবশ্যই পড়তে হবে। প্রাথমিক অগ্রাধিকারমূলক পজিশন বা প্রায়োরিটি পজিশন অক্টোবরে সফলভাবে অনবোর্ড করা হয়েছে, যা প্ল্যাটফর্মটিকে স্থিতিশীল, সুরক্ষিত এবং সম্পূর্ণ কার্যকরী হিসাবে প্রমাণ করেছে। নভেম্বরে অনবোর্ডিং এর গতি বাড়ানো হবে এবং সদস্যরা একে অপরকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ বা পার্সোনাল ইনভাইটেশন জানাবেন। রেড স্যারের মূল বার্তা হল, শুধু যোগদানের জন্য যোগদান করবেন না। এটি কোনো দৌড় প্রতিযোগিতা নয়। সাফল্য নির্ভর করে আপনি কার সাথে কাজ করতে চান তা দীর্ঘ ও কঠিনভাবে চিন্তা করার উপর। এটি আমন্ত্রক বা ইনভাইটার এবং আমন্ত্রিত বা ইনভাইট উভয়ের জন্য একটি পারস্পরিক পছন্দের বিষয়। মূল বিষয়সমূহ আলোচনা করা যাক। 1 নম্বর, নিউজ 18 এবং বর্তমান স্থিতি। নিউজ 18 এখন ইকোসিস্টেমে লাইভ। এটি ভিক্টোরি উইথ অ্যাশ এর অগ্রগতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট। অক্টোবরে অগ্রাধিকারমূলক সদস্যদের প্রথম ছোট দলটি অনবোর্ড করা হয়েছে। এটি একটি উদ্দেশ্যমূলক শুরু ছিল। এই প্রাথমিক দলটি প্ল্যাটফর্মটি পরীক্ষা করতে সাহায্য করেছে। এটি এখন স্থিতিশীল, সুরক্ষিত এবং কার্যকরী বলে প্রমাণিত। নভেম্বর মাস এবং তারপরেও অনবোর্ডিং প্রক্রিয়াটির গতি বাড়ানো হবে। শীঘ্রই বিদ্যমান অনবোর্ড হওয়া সদস্যরা অন্যদের ব্যক্তিগত আমন্ত্রণ পাঠাতে শুরু করবেন। আমরা অন প্যাসিভে যেমন ওকানেক্ট, মেইল ইত্যাদি ইত্যাদি বিটা টেস্টিং করার জন্য আমাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছিল, ঠিক তেমনই হয়তো স্যার প্রাইভেসি এর কারণে কিছু বিশ্বস্ত ব্যক্তিদেরকে বেছে নিয়েছেন, যাদের দ্বারা এই টেস্টিং করার প্রক্রিয়াটি সফল হয়েছে। এবার 2 নম্বর পয়েন্ট, ভিক্টোরি উইথ অ্যাশ যোগদানের কৌশল ও মানসিকতা। রেড স্যার জোর দিয়ে বলেছেন যে কিভাবে আপনি এই প্ল্যাটফর্মে যোগদান করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোনো দৌড় নয়। প্রথম, দ্বিতীয় বা 10 লক্ষতম ব্যক্তি হিসাবে যোগদান করাই কোনো পার্থক্য নেই। প্রত্যেকেই একই অ্যাক্সেস এবং সুবিধা পাবে। পিছিয়ে পড়া এর কোনো ভয় নেই, তাই ধৈর্য ধরতে হবে। শুধু যোগদানের জন্য যোগদান করবেন না, একটি লিঙ্ক পেয়ে দ্রুত যোগ দেওয়া মূল উদ্দেশ্য নয়। এটি একটি দ্বিমুখী রাস্তা। আমন্ত্রকের জন্য আপনার সার্কেলে কাকে চান তা সাবধানে চিন্তা করুন। এমন লোকদের বাছুন যারা শিখতে ইচ্ছুক এবং আচরণবিধি মেনে চলবে। আমন্ত্রিতের জন্য আপনি কার সাথে কাজ করতে চান তা দীর্ঘ ও কঠিনভাবে ভাবুন। এমন একজন নেতা বা দলকে বেছে নিন যাকে আপনি সম্মান করেন এবং যিনি আপনাকে আপনার ব্যবসা তৈরিতে সহায়তা করবেন। বিশ্বব্যাপী পছন্দ, আপনি যে কোনো দেশের যে কোনো ব্যক্তির সাথে কাজ করতে পারেন। আপনাকে কেউ নির্দিষ্ট কোনো দল বা সার্কেলে যোগ দিতে বা বাধ্য করতে পারে না। এটি সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। কোয়ালিটি বনাম কোয়ান্টিটি। 100 জন অকার্যকর লোকের চেয়ে একজন নিবেদিত প্রাণ ব্যক্তি যিনি আপনার সাথে কাজ করতে চান, তিনি অনেক বেশি মূল্যবান। দীর্ঘস্থায়ী লিগ্যাসি বিজনেস তৈরির জন্য গুণমান, বিশ্বাস এবং আনুগত্যই মূল চাবিকাঠি। এবার 3য় পয়েন্ট, অর্থাৎ শেষ পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপনীয়তা। প্রাথমিক পর্যায়ের কিছু সদস্য গোপনীয় তথ্য শেয়ার করেছিলেন, যা বিভ্রান্তি সৃষ্টি করে। ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে আপনার সমস্ত কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয়। আচরণবিধি এবং গোপনীয়তা কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হতে পারে এবং তারা পুনরায় যোগ দিতে পারবে না। বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট। ভিক্টোরি উইথ অ্যাশ
অর্থাৎ নতুন বিজনেস সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, একটা খেলার মাঠে অনুষ্ঠান সম্পন্ন করতে যেমন দর্শক ছাড়া খেলা পরিপূর্ণ হয়ে ওঠে না, ঠিক তেমনি একটা ইউটিউব চ্যানেলে উপকৃত দর্শক যখন সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার ভিডিওটা অসম্পূর্ণ রয়েই যাবে। তাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধুরা, বিদায়।